হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে না, কিয়ামত হওয়ার আগে কিছু বড় বড় আলামত বের হবে। ওই আলামতগুলো আসবে, হাদিসে পাওয়া যায় যদি কোনো তাসবিহ ছিঁড়ে যায়, যেখানে দানা বাঁধা হয়েছে, যদি তাসবির দানা বুঝলে সহজ হবে, ওটা যদি রশি ছিঁড়ে যায়, ওই দানাগুলো একটার পর একটা যেমন পড়তে থাকে, কিয়ামতের বড় আলামতগুলো যখন আসবে তখন একটার পর একটা অল্প সময়ের ভিতরেই এসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা বিচারের সময় রহমতের একটা চাদর দিয়ে ঢেকে নেবেন। চাদর দিয়ে আবৃত করার পরে আল্লাহ তাদেরকে বলবেন, ও মিয়া, অমুক দিন এই গুনাহ করছো মনে আছে, অমুক দিন ওই গুনাহ করছো মনে আছে, অমুক দিন ওই গুনাহ করছো মনে আছে। লোকটা তখন ভয় পেয়ে যাবে, মনে মনে ভাববে, ধরা তো খাইয়া গেছি, আল্লাহ তো কিছু বলে নাই, সব তো আমল নামায় লেখা আছে, আল্লাহ তো সব জানেন, উপায় তো নাই বুঝছি। সে ভাববে সে জাহান্নামী হয়ে গেছে। তখন আল্লাহ যখন দেখবেন ভয়ে তার অন্তর কাঁপতেছে, তখন আল্লাহ বলবেন, টেনশন করো না, তোমার এই গুনাহগুলো দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকে গোপনে ক্ষমা করে দিলাম। যাদের সাথে আল্লাহ কথা বলবে তারাই তো ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে, আর যার সাথে কথাই বলবে না, এর কিসের ক্ষমা? মাঝে মাঝে আমরাও তো আমাদের আপনজনদের সাথে, মা বাবার সাথে, অথবা ওস্তাদের সাথে, অথবা সিনিয়রদের সাথে, অফিসের বসের সাথে এমন কিছু আচরণ করি যাতে তারা আমাদের উপর একটু রাগ হয়। তো রাগ হয়ে যখন আপনার উপর থাকলো, আপনি বাড়ি গেলেন, বাড়ি যা বলছেন, আম্মা, আপনি মাকে ডাকছেন, মা আপনি কই? মা আপনার সামনে বসা, ঘরের মাঝে আছে, আপনি টের পাচ্ছেন ওই রুমে, মা জবাব দেয় না। আপনি তখন বুঝছেন লক্ষণ বেশি ভালো না। এবার এই রুম থেকে আপনি ওই রুমে গেলেন, যে আমার এখন মা তাকায়ও না। এবার আপনি আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে আপনি বলছেন, কি গো, আপনারা ডাকি, আপনি কি শোনেন না? মা অন্য কামে ব্যস্ত, বুঝাচ্ছে আপনার দিকে চায়ও না। আপনি তখন নিশ্চিত যে কাম করছি বুঝা গেল মা আমারে ক্ষমা করে নাই। কথা না বলাই প্রমাণ করে তিনি আপনার উপর খোশ না নাখোশ। কথা না বলাই প্রমাণ করে তিনি আপনার উপর খুশি না বেজার। এখন হাসরের ময়দানে আল্লাহ যদি কথাই না বলে বেজার থাকে, তোমারে ক্ষমা করবেটা কে? হাসরের ময়দানে আল্লাহ ক্ষমা করবে না এমন লোক কয়েকজন আছে। এখানে আমি 14 জন লিখেছি, তার মাঝে একজন হলো দায়ুস, যার সাথে আল্লাহ কথাই বলবে না। দায়ুস। কোন সাহাবী জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ ওয়া দায়ুস? قال الذي لا يبالي من يدخل في اهله ويخرج منه। দায়ুস হলো সে পুরুষ, যে পুরুষ তার পরিবারে কে আসলো কে গেল বেপরোয়া, তার পরিবারের মেয়েরা কার সাথে আড্ডা দিল, তার পরিবারের মেয়েরা কার সাথে মিশলো, এ নিয়ে তার মাথা কোনো টেনশন নাই। খালাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে যুবতী মেয়ে হাসি তামাশা করে, এ নিয়ে বাবা শাসন করে না। ইন্টারমিডিয়েটে পড়ুয়া মাইয়াডারে ডিগ্রিতে পড়ুয়া ছেলের কাছে একা একা প্রাইভেট পড়তে দিয়া বসে আছে, এ নিয়ে মা বাবার টেনশন নাই। তোমরা দায়ুস হয়ে গেছ। যে বউ বেপর্দা চলে, স্বামী শাসন করে না, বউ বেপর্দা, স্বামী দায়ুস। যে মেয়ে বেপর্দা কলেজে যায়, বোরকা পরে না, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, বোরকা সিলাইয়া দেয় না। তোমার যুবতী মেয়ে চুল ছাইরা দিয়া, লিপস্টিক দিয়া, ওড়নাটা এক সাইড ফালাইয়া দিয়া, তারপর যুবকদের সামনে দিয়া ধ্যাং ধ্যাং করে হেঁটে যায়। রাস্তার দুই পাশ থেকে যুবকরা তাকায়া থাকে লোলুপ দৃষ্টিতে। তোমার মেয়ে বেপর্দা, তুমি বাবা দায়ুস। বিয়ে করার পরে নিজের বউরে মোটরসাইকেলের পিছনে বসাইয়া আসা যায়া গোজায়া রাস্তায় মোটরসাইকেল চালা, এমন কিছু যুবক আসেনি? হ্যাঁ, বিয়ের কয়দিন পরে বউরে কয়, সাজো ভালো কইরা, রিক্সা ওঠো, দুইজন মিলে একটু এলাকায় একটা ঘুরুন্ডি মারি, এলাকার লোকেরা দেখুক আমার বউ কত।
নিজের বউটাকে পর পুরুষকে দেখানোর জন্য ফেসবুকে ছবি আপলোড করে এমন যুবক আছে না নাই? হলুদ অনুষ্ঠানে একটা আপলোড করে, কেউ কেউ বাসর ঘরেরটাও দিয়া দেয়। বাসর ঘর সাজানো আছে ফুল টুল দিয়া, বউ লইয়া বইছে, খালতো ভাই স্বাস্থ্য ভাইয়ের এক ছবি তুলে দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যে আপনার যুবতী মেয়েটাকে একটা ইয়াং ছেলের কাছে প্রাইভেট পড়তে দিয়া দিলেন একা একা। রাসূলুল্লাহ তো বলেছেন যেখানে একজন যুবক একজন যুবতী থাকবে বেগানাম, যারা মাহারাম না, সেখানে তৃতীয় জন থাকে, সে হলো শয়তান। একটা যুবক একটা যুবতী যখন প্রাইভেট একসাথে পড়ে, মাঝখানে শয়তান আইসা তাদের মাঝে গন্ডগোল পাকাইয়া দেওয়ার সম্ভাবনা আছে না নাই? একজনকে ঝুঁকাইয়া দেওয়ার সম্ভাবনা আছে কিনা? পড়ার টেবিলে শুধু পড়া চলে না, আরো কত কিছু চলে। তুমি ব্যাককল বাবা, তুমি কেন বুঝো না? দায়ুস বাপ, আল্লাহ কথা বলবে না। অধীনস্থ ছোট বোন বেপরদায় চলে, ভাই শাসন করে না, দায়ুস, আল্লাহ কথা বলবে না। স্ত্রী বেপরদায় চলে, স্বামী বউকে পর্দা করায় না, ওই স্বামী দায়ুস, তার সাথে আল্লাহ কথা বলবেন না। পিতামাতার অবাধ্য সন্তান দায়ুস, পিতামাতার অবাধ্য সন্তানের সাথে আল্লাহ কথা বলবেন না। পিতামাতার অবাধ্যতা মানে হলো তাদের বৈধ আদেশগুলো না শোনা। পিতামাতা যদি আল্লাহর সাথে শিরিক করতে বলে তাহলে শোনা যাবে না। পিতামাতা যদি কোনো কবিরা গুনাহ করতে বলে তাহলে সেটা শোনা যাবে না। লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ নারাজ হয় এমন বিষয়ে কোনো মাখলুকের আদেশ মানা যাবে না। কিন্তু পিতামাতার বৈধ আদেশগুলো মানতে আপনি বাধ্য, এবং পিতামাতার হক আদায় না করে তাদের সাথে রাব বিহেভ করা অবাধ্যতার জন্য যথেষ্ট। এই জন্য যারা পিতামাতার মনে কষ্ট দেয়, তাদের বৈধ আদেশ শুনে না, তাদের খোঁজ খবর নেয় না, এমন সন্তান আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হলে আল্লাহ তার সাথে কথাই বলবে না। ওই সন্তান হাফেজে কোরআন হইলেও লাভ নাই, ওই সন্তান মাওলানা সাহেব হইলেও লাভ নাই, ওই সন্তান হাজি গাজী হইলেও লাভ নাই, ওই সন্তান তাহাজ্জুদ গুজার হইয়াও লাভ নাই। মা বাবা তোমার উপর অসন্তুষ্ট, হাসরের দিন আল্লাহ কথাই বলবে না। সাবধান, যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না, অবাধ্য হবেন না। তারা যা চায় বৈধ যদি হয় দিয়ে দেন, দিয়ে দেন, খুশি করাই ফেলেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তারা এমন কিছু চাইতে পারে যেটা আপনার হয়তো দিলে কষ্ট হবে, কষ্ট করে দিয়ে দেন। প্রিয় নবীর কাছে এক সাহাবী এরকম বিষয় বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ওয়ালাদা ইউরিদু আবি আন ইয়াহতাজা ইলা মালি। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে আছে, আমার ধন সম্পদ আছে, আমার বাবা আছে। আমার বাবার একটা অভ্যাস হলো উনি শুধু টাকা চায়, সকালেও কে টাকা দে, দুপুরেও কে টাকা দে, সন্ধ্যাও কে টাকা দে, আমার মাল চায়। ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হুজুর আমি কি করতাম, কত দিতাম, বা না দিলে অসুবিধা আছে কি, দিলি কি পরিমাণ দেব, আপনি আমাকে বিষয়ে সাজেশন দেন। প্রিয় নবী জবাব দে, আনতা ওয়া মালুকা লিআখি লিআবিক। ও মিয়া, তোমার বাবা তোমার কাছে মাল চায়, টাকা চায়, এটাই তো তার দয়া, এটাই তো করুণা। কারণ তোমার কাছে তো টাকা চাওয়া লাগে না, তুমি তোমার মাল সবটার মালিক তোমার বাবা। এজন্য ছেলের মানিব্যাগ থেকে টাকা নিতে বাবার অনুমতি লাগে না। ছেলের দোকানের ক্যাশ খুইলা, ড্রয়ার খুইলা বাবা টাকা নিয়ে যাবে, সামনেও নেবে, পিছনেও নেবে, বলেও নেবে, না বলেও নেবে, এটা বাবার অধিকার। এই জন্য বাবা মার অবাধ্য হয়ে মরবেন না। অবাধ্য হয়ে মরবেন তো আল্লাহ কথা বলবেন না। পুরুষের বেশ ধারণকারী নারী এমন মহিলা বাংলাদেশে আছে না নাই? ওদের সাথে হাসরের ময়দানে আল্লাহ কথা বলবে না। চুল কাইটা বব কাটিং বানায়, ছেলেদের মতো শার্ট গায়ে দিয়া ওড়না সারা হাঁটে, এমন মহিলা আছে না? প্যান্ট পরে, টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট পইরা, টি শার্ট গায়ে দিয়া, ওড়না মোড়না সারা, একবারে পুরুষের মতো সেজে তারপরে বের হচ্ছে, এমন মহিলার সংখ্যা কম নয়।
গ্রামে আলহামদুলিল্লাহ এটা পাওয়া যায় না, শহরে এগুলো অনেক। যে সমস্ত নারী পুরুষের বেশ ধরে তাদের সাথে হাসরের ময়দানে আল্লাহ কথা বলবে না, আল্লাহ তাআলা কথা বলবেন না। দান করে যে খোঁটা দেয়, সাবধান, এই অভ্যাসটা আমাদের ভিতরে আছে। যতদিন যাকে আমি দিয়েছি সে আমার আনুগত্য করবে, ততদিন তাকে আমি খোঁটা দেব না। আমি এলাকার পাশের বাড়িতে গরিব মানুষ, একটা রিক্সা কিনে দিলাম, বললাম রিক্সা চালায় সংসার চালাও। আরেকজনকে ব্যবসায় 10,000 টাকা, 20,000, 50,000 পুঁজি দিলাম, যাও ভাই এটা এমনি দিলাম, ব্যবসা করে খাও। কয়দিন পরে মেম্বারির দাঁড়াইছি, হেতা আমার পক্ষ নেয় নাই, তাই মুখের উপর কইয়া দিছি, বেটা রিক্সা কিনে দিছি, বুঝলা গেছত বুঝি। আমরা যাদেরকে কিছু দান করি তারা যদি আমাদের কোনো কারণে বিপরীত অবস্থানে যায়, তখন খোঁটা দেওয়ার একটা মানসিকতা আমাদের তৈরি হয়। অথচ খোঁটা দানকারী জান্নাতে যাবে না, খোঁটা দানকারীর সাথে হাসরের ময়দানে আল্লাহ কথাই বলবেন না। বিষয়টা খুব হালকা মনে হয় যে হুজুর বলেন কি, ও বেটার আমি রিক্সা কিনে দিলাম, ব্যবসায় পুঁজি দিলাম, বেটা আমার ভোট না দিয়া যদি আরেকজনের ভোট দেয় তো আমি তো একটু খোঁটা দিতেই পারি, আমি কি রিক্সাটা কি নিয়ে আসছি? আমি তো আর তাকে বলি নাই যে আমার রিক্সা ফিরাই দে, তা আমি একটু খোঁটা আনা দিছি, এতে আল্লাহ এত নারাজ। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان। মান্নান মানে খোটা দানকারী জান্নাতে যাবে না। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। খোটা দিয়েছো তোমার আমলগুলো বাতিল, সাদাকা বাতিল হয়ে যাবে। প্রিয় ভাই, খোটা দিলে আল্লাহ কথা বলবে না। কারণ কি আবার শুনুন, কারণ হলো আপনি যে দান করলেন, এ দান করার সামর্থ্য আপনারে দিছে কে? আল্লাহ। যেই টাকা আপনি দান করেছেন সে টাকা মায়ের পেট থেকে আসার সময় নিয়ে আইছেন, তা আপনার এটা দিছে কে? তা আপনি কাটটা কারে দিয়া খোঁটা দেন? তা আপনি কাটটা কারে দিয়া খোঁটা দিলেন? এই সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছে, সম্পদের মূল মালিক কিন্তু আমরা নই, অর্জন করেছি আমরা, কিন্তু মালিকানা আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা আছে সব কিছুর মালিক আল্লাহ। লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আকাশ জমিনের উত্তরাধিকার সবটা আমি আল্লাহ। টাকার গায়ে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, লেখা আসেনি? পকেটে বাইর করে চাইন লেখা আছে। আপনি কামাই করছেন, কিন্তু টাকার মালিক আপনি না, আপনি ব্যবহারের মালিক। এই জন্য পুলিশের সামনে টাকায় যদি আগুন ধরান, দেখবো আপনারা অ্যারেস্ট করে নিয়ে যাবে। টাকা আগুন লাগাইলেন কেন? আপনি বললেন যে আমার টাকা আমি আগুন লাগাবো না, ফানিতে ভিজামো, এটা আমার ব্যাপার। পুলিশ বলবে ফাইজলামি পাইছো, টাকা তোমার নাকি সরকারের? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ব্যাংক বানাইছে, বাংলাদেশ সরকার মালিক। মিয়া তুমি এটা পড়াইলা? আমার বন্ধু, আল্লাহ তাআলা মায়ের পেট থেকে মানুষকে পাঠাইছে যেমন, হাসরের ময়দানে তুলবেন তেমন। তিনি বুঝাইয়া দিলেন, দেখো মায়ের পেট থেকে যেতে কাপড় ছিল না, খতনা ছিল না, জুতা ছিল না। হাসরের দিন হুশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। উঠবা কবর থেকে, তখনও কাপড় থাকবে না, তখনও জুতা থাকবে না, তখনও খতনা করানো থাকবে না। আসছো যেমন গেলা তেমন। তো মাঝখানে যে প্রাইভেট কার আছে, মাঝখানে জমি আছে, জায়গা আছে, এগুলো তোমার না, সাময়িক মালিকানা আল্লাহ দিছে। তাই তো রাসূলুল্লাহ যখন কাউকে কিছু দান করতেন তখন তিনি কি বলতেন শুনুন। তখন রাসূল বলতেন, ইন্নামা আনাল কাসিমু ওয়াল্লাহু ইউতি। রাসূলুল্লাহ দেওয়ার সময় বলতেন যে আমি বন্টনকারী, আমি দাতা না, দাতাকে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। দেখেন মর্মটা কি চমৎকার। কারণ আমরা তো দেওয়ার সময় যারে দেহে মনে করে উনি দিছে। রাসূলের জন্য বলতেন আনাল কাসিম। কাসেম মানে বন্টনকারী, আমি দিচ্ছি না, ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, আমারও কে দিছে? আল্লাহ। তাই শুকরিয়া করলে কার করো? আল্লাহর করো। ইমাম আবু হানিফা একই কথা বলতেন। যখন তিনি দান করতেন, তিনি অনেক বড় দানবীর ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। উনি দান করার সময় বলতেন, নেও
আল্লাহর কৃতজ্ঞ হও, নেও আল্লাহর কৃতজ্ঞ হও। তিনি দেওয়ার সময় বলে দিতেন, কারণ মানুষের একটি অভ্যাস আছে, এটা নাজায়েজ নয়, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না। মানুষকে ধন্যবাদ দেয়া, শুকরিয়া করা, এগুলো জায়েজ। ইমাম আবু হানিফা কি করতেন, মানুষ যেন বলে দিতে না পারে ধন্যবাদ শুকরান, বরং দেওয়ার সময় বলতেন কৃতজ্ঞ হবে কার? নেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, নেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। এখন হুজুর আমরা যে খোটা দেব এটা তো অভ্যাসগত ভাবে এসে যায়, কি করব? বাঁচার উপায় বলে দেই। যে ওয়াজ আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। বাঁচার উপায় হলো কাউকে দান করে ভুলে যান, দানের কথা মনে রাখবেন না, তাহলে খোঁটাটাও মাথায় আসবে না। কাউকে কিছু দান করেছেন, কোনো উপকার করছেন, আপনি ভুলেই যান, মাথায় রাখা দরকার নাই। আমার প্রিয় ভাইয়ের জন্য তো গোপনে দানকারীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা দেবে, কারণ বেড়া তো মনে নাই কি দিছে। 7 জন ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে। কোন হাদিসে 8 জনের কথাও আছে, আমি 2টা হাদিস এখানে এনেছি, মোট 8 জন। 7 জনের কথা এক হাদিস, আরেকজন ভিন্ন হাদিস। তার মাঝে একজন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এত গোপনে দান করছে, ডান হাতে কি দিছে বাম হাত জানে না। আচ্ছা, হাতের কি কোনো বুস্টুজ আছে নাকি? তা হাতে জানবে কেমনে? ডান হাতে দিছে বাম হাত জানে না। আচ্ছা, আমি যদি ডান হাতে ধরেন এই যে টিস্যু আমি নিছি, বাম হাত বুঝালেছেন, তো হাত যদি না বোঝে তাহলে কেমনে কি? হাতে তো কিছু বোঝার কথা না, বুঝবে তো ব্রেইন। আর ব্রেইন আপনার হাতকে মেসেজ দেবে, হ্যাঁ এই যে ওনার হাতে টিস্যু, তো ডান হাতে টিস্যু নিচ্ছি, বাম হাত বুঝবে। তো গোপন রাখবেন কেমনে এটা? ডান হাত দিয়েছে বাম হাত জানে না, হাদিসের ব্যাখ্যা। এখন এখানে যদি টিস্যুর জায়গায় 500 টাকার নোট হইতো, তাহলে তো আমি ডান হাতে 500 টাকা ওনারা দিলাম, বাম হাত বোঝে নাই, কেমনে কি? আমার বন্ধু, আসলে হাতের জানার কোনো ক্ষমতাও নাই, সবকিছু ব্রেইন কন্ট্রোল করে। তাই পিঠে যখন মশা কামড়ায় তখন কি মশা কি দেখছিনি? তো বুঝলেন কেমনে? আপনার ব্রেইন আপনাকে বলে দিছে এই পিঠে কিন্তু মশা, তারপরে হাতেরে কইছে তুই পিছনে যা, তারপরে কোন বরাবর থাপ্পড় দিতে হবে ব্রেইন এটাও জানাইয়া দেয়। তাই পিঠে মশা, আপনি কি ফাঁসায় থাপ্পড় মারছেন? মশা বইছে যেখানে থাপ্পড় সেখানে, অথচ পিছনে তো দেখলেনই না, হাত ওখানে গেল কেমনে? চালাচ্ছে আপনার ব্রেইন। সুবহানাল্লাহ পড়েন। যে আকলের কারণে মানুষ সৃষ্টির সেরা, আকল সব কন্ট্রোল করে, সব সব এভরিথিং। এই জন্য দেখবেন যে মগজ যখন খোলা হয়, গরুর মগজের দিকে তাকায়েন, মগজের মাঝে দেখবেন যে ব্রেনের উপরে চিকন চিকন চুলের মতো কিছু রগ আছে। এই নার্ভগুলো পুরা দেহ আল্লাহ ছড়াইয়া দিছে। আপনার এই আঙ্গুলের সাথে একটা এখান থেকে চলে গেছে, এখান দিয়ে একবারে ব্রেইনে, এই আঙ্গুলে আরেকটা, এই আঙ্গুলে আরেকটা। এই জন্য যখন মানুষ ব্রেইন স্ট্রোক করে, যখন ব্রেইন হ্যামারেজ হয়, মাঝে মাঝে শুনবেন এক অঙ্গ অবশ, বলে না যে ডাইন সাইড অবশ হয়েছে, বাম সাইড অবশ হয়েছে। কখনো কখনো বলে শুধু হাত টানা রাইতে পারে না, কখনো কখনো ডাইন চোখটা একটু কম দেখে, কখনো কয় জিহো বাডা বাঁকা হয়ে গেছে, বাকি কিচ্ছু হয় নাই, শুধুমাত্র হয়তো ডান পাডা নড়াচড়া কম। এর মানে হলো আপনার ব্রেইনের যে জায়গায় গিয়ে ওটার কানেকশন, ওটাতে হ্যামারেজ হয়েছে, ওই অঙ্গ অবশ। পুরা দেহকে নিয়ন্ত্রণ করে ব্রেইন। 500 টাকা হাতে নিয়েছেন, এই হাত বুঝবে না, হাত বুঝার কথাও না, ব্রেইন আপনাকে বুঝিয়ে দেবে। তো ব্রেইন যদি সব কন্ট্রোল করে, তাহলে গোপনে দান করবেন না কেমনে? অথচ রাসূল বলেছে ডান হাত দিল বাম হাত জানে না। তার মানে হলো আপনি এমন গোপনে দেবেন আপনার ব্রেইনও যেন না জানে। হাউ ক্যান ইট পসিবল? কিভাবে এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। যেমন ধরেন আপনার কাছে ভিক্ষুক হাত পাতলো, আপনার মানি ব্যাগে টাকা আছে, 500 টাকার নোটও আছে, 1000 টাকার নোটও আছে, 100 টাকার নোটও আছে, 50 টাকার নোটও আছে। আপনি মানি ব্যাগে হাত দিলেন, তাকালেন না কত দিলেন, হাত দিয়া দিলেন। এখন আপনারা জিজ্ঞাসা করলো কত দিয়েছেন, কইতে পারবেন? এটাই হলো ডান হাত দিল বাম হাত জানে না, এর মানে দাতা নিজেও জানে না কত দিয়েছে। এটাই হলো গোপন করা। এই গোপন 10 টাকা দেন আর 100 টাকা দেন, অঙ্কের দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ ওই গোপন দান দেখেই জান্নাত আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে।
قال النبي صلى الله عليه وسلم صدقة السر تطفي غضب الرب। আরে আপনি মারা গেলে তারপরে না হাসরের ময়দানে আরশে আজিমের নিচে যাবেন, সেটা তো আপনার জন্য আছেই বরাদ্দ। এবার দুনিয়ার একটা ফজিলত শোনেন, প্রিয় নবী বলছেন যদি কেউ ঠিক অনুরূপ গোপনে দান করে, দুনিয়ার কোন কর্মের কারণে তার উপর আল্লাহ যদি নারাজ থাকে, নাখোশ থাকে, গোপন দানের কারণে আল্লাহর রাগ প্রশমিত হয়ে যায়। এবং গোপনে দান করলে পরে খোঁটা দেওয়ার মানসিকতা থাকবে না, এই জন্য দান করে ভুলে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, আরো আছে যেগুলো আজকে আর বললাম না, মোট 14টা লিখছি তো 5-6টা বললাম। এখন আমরা আল্লাহর সামনে হাজির হব যে কিয়ামতের মাধ্যমে। সে কিয়ামতের আগে কিছু বড় বড় ঘটনা ঘটবে, তার মাঝে একটা হলো দাজ্জালের আত্মপ্রকাশ। রাসূল বলছে এমন কোন নবী নাই যে নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখায় নাই। এমন এক মারাত্মক ফিতনার নাম দাজ্জাল। প্রিয় নবী বলছে যদি কখনো শোনো দাজ্জাল বের হয়েছে, ও উম্মতেরা তার কাছে যেও না। তুমি বাহাদুরি দেখাইয়া যাইবা, দাজ্জালকে দেখলাম আমি সিনালামু। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। রাসূল তো বলেছে তার একটা চোখ হবে এনাবে তফিয়া, আঙ্গুর ফল যখন ফুলে যায়, চিমায়া যাওয়ার পর হয় কিশমিশ, ওটা যখন পানিতে ভিজায়া রাখবেন কিশমিশটা তখন ফুলতে ফুলতে এরকম হয়ে যাবে, এটাকে এনাফে তফিয়া বলে। ওরকম হবে তার একটা চোখ, মাঝখান দিয়া কাটা থাকবে না, পুরাটা ফুলা আঙ্গুরের মতো থাকবে, কপালে কাফের লেখা থাকবে। তার দেহের আকৃতি আল্লাহর হাবিব বলছেন সে হবে চুল কোকড়ানো বিশিষ্ট। আরও কত কিছু আপনি ভাবলেন আমি তো চিনব সে দাজ্জাল, যাই না দেখি তার সাথে চ্যালেঞ্জ করব। রাসূল বলেন যেও না, কারণ আল্লাহ তাকে এত বেশি পাওয়ার দিয়া পাঠাবে, তার ভেলকিবাজিতে পইরা তুমিও ঈমান হারা হয়ে যেতে পারো। قال النبي صلى الله عليه وسلم ما بين خلق آدم إلى قيام الساعة أمر أكبر من الدجال। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বড় বড় ফিতনা পৃথিবীতে আসবে, দাজ্জালের ফিতনার মতো বড় কোনো ফিতনা আর নাই। قال النبي صلى الله عليه وسلم ما من نبي إلا قد أنذر أمته الأعور الكذاب। রাসূলুল্লাহ বলছেন সব নবী উম্মতকে মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছে। এবং দাজ্জাল তোমাদের সামনে যখন আসবে, ইয়াজিউ মাহু বিমিসলিল জান্নাতি ওয়ান নার, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। এত ক্ষমতা আল্লাহ তাকে দেবে, মনে হবে যেন তার হাতে জান্নাত তার হাতে জাহান্নাম। তবে হ্যাঁ, যেটা তোমরা জান্নাত দেখবে এটা হবে জাহান্নাম, যেটাকে তোমরা জাহান্নাম মনে করবে এটাই হবে জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। আপনি না গেলেন না, সে তো আপনার বাড়িতে আসবে। হ্যাঁ, দাজ্জাল আসছে শুনলে আমরা যাব না তার কাছে, কিন্তু সে তো তামাম দুনিয়া সফর করবে, আপনার গ্রামে আসবে তো। এই জন্য তাকে মাসিহ বলা হয়। ঈসাকেও মাসিহ বলে, দাজ্জালকেও মাসিহ বলে। মাসিহুদ দাজ্জাল, মাসিহ ঈসা ইবনে মারইয়াম, মাসিহু মিনাল মাসহি। ঈসা হলো মাসিহ, মাসহুন শব্দ থেকে, আর দাজ্জাল মাসিহ মিনাস সাইহি, ওটা সাইহুন শব্দ থেকে। সাইহুন মানি সফর করা, মাসি মানি মাসহুন স্পর্শ করা। ঈসাকে এই জন্য মাসিহ বলা হয়। উনার সময় যত অন্ধ লোক ছিল, উনার কাছে কেউ গেলে চোখের উপরে হাত বুলাতো, সাথে সাথে চোখ ফিরে আসতো। এটা উনার মুজিজা। কুষ্ঠরোগী যেত, হাত বুলাইয়া দিত, কুষ্ঠরোগ সাথে সাথে ভালো হয়ে যেত। এই জন্য মাসিহ বলা হয় মিনাল মাসহি। যেমন আমরা নামাজের জন্য অজু করি, অজুর মাঝে একটা ফরজ হলো মাথা মাসহ করা, মাসহুন থেকে। মাসহুন মানে কি করা? স্পর্শ করা। এই জন্য মাসিকে মাসিহ বলা হয়। চোখের উপরে হাতে স্পর্শ করত, জন্মান্ত সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন আবার। মিরাকল, মিরাকল, এটা মুজিজা।
আজকের পৃথিবীতেও মানুষ অন্ধজনে চোখ দেয়। এই জন্য আমরা শুনি মরার আগে চোখ দান করে, এমন ঘটনা বাংলাদেশে আছে না? অঙ্গদান ইসলামে জায়েজ আছে কিনা এ নিয়ে আলেমদের দুটি মত, সেটা ভিন্ন মাসালা, কিন্তু আমরা শুনেছি চোখ দান করে যায়। এই যে লোকটা মরে গেল, নির্দিষ্ট সময়ের ভিতরে এসে ডাক্তাররা তার চক্ষু খুলে নিয়ে যাবে, চোখ খুলে নিয়ে ল্যাবরেটরিতে রেখে দেবে। তারপরে যে সমস্ত মানুষের চোখ দরকার, অ্যাক্সিডেন্টে চোখ নষ্ট হয়ে গেছে, কোনো কারণে চোখ অন্ধ হয়ে গেছে, ওর চোখ ওর জায়গায় বসাই দিলে আপনার চোখের মাধ্যমে ওই লোকটা দেখতে পাবে। চিকিৎসা বিজ্ঞান আগাইছে। ঈসা নবীর যুগেও চিকিৎসা বিজ্ঞান ছিল, ঈসা আলাইহিস সালামের যুগেও ছিল। বিজ্ঞান শুধু আমাদের সময় না, বিজ্ঞানের উৎকর্ষতা আগে এমনও ছিল যেটা বর্তমান বিজ্ঞানীরা অতটুকু আগাইতে পারে নাই। যেমন এখন তো অধুনা বিজ্ঞানে আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, অলরেডি চাঁদের দেশে চলে গেছি, কিন্তু পৃথিবীতে পিরামিডের মতো আরেকটা পিরামিড বর্তমান বিজ্ঞানীরাও বানাইতে পারে নাই। হযরত দাউদ আলাইহিস হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানী বিলকিস যখন এসেছিল, এ কোরআন পড়লে পাবেন সূরাতুন নামলে, যখন রানী বিলকিস উনার দরবারে ঢুকছিল, তখন উনার আসনে বসার সময় রানী বিলকিস নিজের কাপড় তোলা দিছিল। কেন কাপড় তোলা দিছিল? কারণ সেখানে এমন কাজ উনি বসায়া দিছে, রানী বিলকিস এটারে ফানি মনে কইরা ভাবছে কাপড় ভিজা যাইব, অথচ পা দিয়া শরম পাইছে পানি না, এটা কাজ। এমন কাজ তখন বানাইছে যেটা মানুষ চোখে দেখে বোঝেই না কাজ না পানি। এমন কাজ বর্তমান দুনিয়া তো কেউ বানাতে পারে নাই। তাহলে কিছু কিছু বিজ্ঞানের উৎকর্ষতা আগের যুগেও ছিল, ঈসা নবীর যুগেও বিজ্ঞান ছিল, এখন আজকের যুগেও বিজ্ঞান আছে। যাদের চোখ নষ্ট হয়ে গেছে তাদেরকে দেওয়ার জন্য অন্যের চোখ বসাবেন, কিন্তু যারা জন্মান্ধ, মায়ের পেট থেকে আসার সময় চোখ নাই, চোখ রিপ্লেসমেন্ট করলে তারা কিন্তু চোখে দেখবে না, কারণ চোখের সাথে ব্রেইনের যে নার্ভ আছে জন্মান্ধদের সেটাই বিকল থাকে। এই জন্য অধুনা বিজ্ঞান যে চোখ রিপ্লেসমেন্ট করে, আপনার চোখ আগে আছে, কোনো কারণে নষ্ট হয়েছে, আপনার তার জায়গায় আরেকটা বসাইলে দেখবেন, কিন্তু আপনার চোখে ছিল না জন্মগতভাবে। আজকের বিজ্ঞান ওটা রিপ্লেসমেন্ট করতে পারে না, কারণ নার্ভটাই অচল। কিন্তু ঈসা নবীর মুজিজা ছিল যে মায়ের পেট থেকে চোখ ছিল না, তার হাত মুছলে ওখানেও চোখ আলো পেয়ে যেত। ঈসা আলাইহিস সালাম উনাকে মাসিহা ঈসা ইবনে মারইয়াম বলে, এই কারণে মাসন থেকে। আর দাজ্জালকে কেন বলে? কারণ দাজ্জাল পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন। কয়দিন? 40 দিন থাকবে। এই 40 দিন এসে তামাম পৃথিবী সফর করে ফেলবে। সাইহন থেকে শুধুমাত্র মক্কা মদিনায় দাজ্জাল যেতে পারবে না, কিন্তু যাবে, ঢুকতে পারবে না। মক্কা মদিনায় ঢুকতে চাইবে, সেদিন মক্কার প্রবেশ পথ থাকবে 7টা, মদিনার প্রবেশ পথ থাকবে 7টা। ওই 7টা প্রবেশ পথে ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়াইয়া থাকবে, তাকে ঢুকতে দেবে না, গেলে দৌড়ানি মারবে। মক্কা মদিনা সারা তামাম দুনিয়া 40 দিনে সফর করে ফেলবে। সে এই গ্রামেও আসতে পারে, এই বাড়িতেও আসতে পারে। ইমানদাররা তখন তো বিপদে পড়ে যাবে। তাই রাসূলুল্লাহ তার ব্যাপারে সতর্ক করে গেছেন, বলেছেন যখন দাজ্জাল আসবে শুনবা, সূরা কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দেবে। এই জন্য সূরা কাহফের প্রথম আয়াতগুলো মুখস্থ করা। এখন এই গ্রামে যদি আসে আর আপনি চিনে ফেলেন দাজ্জাল, এক যুবক দাজ্জালের সামনে যাবে, দাজ্জাল বলবে আমি রব, যুবক বলবে না তুমি রব নও, আমার রব আল্লাহ, আমাকে রব মানবে না। যুবক বলবে না, তখন দাজ্জাল তলোয়ার দিয়ে তার কল্লা কেটে ফেলবে। কল্লা কেটে ফেলার পরে কিছুক্ষণ পর অন্য লোকেরা তো সেখানে দাঁড়ায় আছে, ওই কল্লার সাথে আবার দেহটাকে জোড়া বানাইয়া বলবে সুস্থ হয়ে যা, জীবিত হয়ে যা। সাথে সাথে ওই কল্লা কাটা লোকটা আবার জোড়া লেগে দাঁড়াইয়া যাবে। নাউজুবিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এখানে না, এটা ভেলকিবাজি।
আল্লাহ পরীক্ষা করার জন্য দাজ্জালকে ক্ষমতা দিয়েছে। শয়তান কি আমাদের রগে রগে হাঁটে না, রক্তে রক্তে চলে না? এই ক্ষমতা কে দিছে? শয়তান কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না? এই হায়াত দিছে কে? ঠিক দাজ্জালকেও ক্ষমতা দেবে কে? শয়তানকে দিয়েছে আমাদেরকে পরীক্ষা করতে, দাজ্জালকে দিবে ঈমান পরীক্ষা করতে। ওই যুবক আবার দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাওয়ার পরে এবার বলবে, বেটা তোরে মেরে লাইছিলাম, আবার জীবিত করছি, আমারে খোদা বল। যুবক বলবে, মতো আরামের জায়গা। দাজ্জালের ভেলকি বাজিতে আমরা যেন কুপকাত হয়ে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল আসার আগে 7টি বছর যাবে, যেই 7 বছর হবে দুর্ভিক্ষের বছর। মানুষ না খায়া থাকবে, প্রচন্ড কষ্টে পড়ে যাবে, জমিন থেকে ফসল উৎপাদিত হবে না, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে না, মানুষ না খায়া কত মানুষ মরে যাবে। তখন দাজ্জাল বের হবে, তার এক হাতে থাকবে সুস্বাদু পানির নহর, আর এক হাতে থাকবে রুটির পাহাড়। শেষ বলবে, রুটি আসব, জাদুকরের মতো তখন রুটি হবে। সে ইশারা দেবে, পানি আসব। জাদুকর বললে যেমন বিভিন্ন জিনিস ভেলকিবাজি হয়ে যায়, জাদুর জিনিস তৈরি হয়ে যায়, ইশারা দিলে ঝর্ণা থেকে পানি পড়বে। ক্ষুধার্ত মানুষগুলো খাবারের জন্য তার পিছনে পিছনে দৌড়াবে, আমাদেরকে রুটি দেন, আমাদেরকেও পানি দেন। এর আগে তো 7 বছর চলছে লম্বা দুর্ভিক্ষ, কত মানুষ না খায় মরছে। যারা বেঁচে আছে হয়তো 2 দিন খানা পায় না, 3 দিন খানা পায় না, গাছের ছাল খায়, বাকল খায়, ফল খায়, কোনো রকমে 3 বেলার জায়গায় আধা বেলা খায়। এই অবস্থায় সে রুটির পাহাড় নিয়াম এবং মিষ্টি পানির ঝরনা নিয়ে আসবে। তার কাছে গিয়ে খাবার চাইলে সে শর্ত দেবে, যদি আমার খাবার খেতে চাও আমারে প্রভু মেনে নাও। قال النبي صلى الله عليه وسلم إن الدجال يخرج وإن معه ماء ونارا فأما الذي يراه الناس ماء فنار تحرق وأما الذي يراه الناس نارا فماء بارد عذب يقولون معه جبال من خبز ولحم। শুধু রুটির পাহাড় না, তার সাথে মাংসের পাহাড় থাকবে। রুটি খাওয়াবো, দুম্বার মাংস খাবা, উটের মাংস, গরুর মাংস, খাসির মাংস, কোনটা খাইবা, কোন গোস্ত খাইবা? তো মানুষ তো এমনি না খাইয়া আছে, ক্ষুধার্ত মানুষ বলবে, স্যার আমার দুম্বা দেন। এ বলবে, আমার উটের মাংস খাওয়ান, তবে একটা শর্ত, আমারে খোদা মানো। নাউজুবিল্লাহ পড়েন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ বলে, আমি পরীক্ষা করব ভয় দিয়া, পরীক্ষা করব ক্ষুধা দিয়া। কোরআনের আয়াত আছে, এই আয়াত তো শুধু আমাদের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, ঠিক না? কোরআন তো সবার জন্য। ওই যে তাকে রব না মানলে ফেলে দেবে আগুনে, কল্লা খাইতে ফেলবে, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। দেখি দাজ্জালকে ভয় কইরা তাকে রব মানো নাকি নির্ভয়ে ঈমানের উপরে টিকে থাকো, আমি আল্লাহ পরীক্ষায় ফেলে দেব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তাকে খোদা মেনে রুটির পাহাড় থেকে রুটি, পানির ঝর্ণা থেকে পানি, গোস্তের পাহাড় থেকে গোস্ত খাইবা, নাকি তুমি সেদিন বলবা না খেয়ে মরে যাব, উপাস মরে যাব, তারপর তোরে রব মানব না, আমি আল্লাহ পরীক্ষায় ফেলে দেব। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াফিরান্নান নাসু মিনাদ দাজ্জাল হাত্তা ইয়ালহাকু বিল জিবাল। তবে আল্লাহর কিছু বান্দা দাজ্জাল আসছে খবর শুনা তারা পলাইতে পলাইতে পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। কিছু লোক তার রুটির জন্য, কিছু লোক তার পানির জন্য, কিছু লোক তার গোস্তের জন্য দৌড়াবে, আর কিছু লোক তার থেকে ঈমান বাঁচানোর জন্য পালাবে। এখন আপনি কোন দলে যেতে চান? লোভ কমান। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে আলোচনা শুরুতে করে ফেলেছি, মুক্তি পাওয়ার জন্য পরিচ্ছন্ন হৃদয় দরকার। যাদের লোভ কম তারাই সুদ ঘোষ খায় না। যাদের লোভ বেশি তারা কিন্তু আপনি দিলে আরো দেন, আরো দেন, আরো দেন। এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি।
লোভ কমাইতে হবে। দাজ্জাল যখন আসবে লোভী মানুষগুলো ঈমান হারাবে, আর যাদের লোভ নাই তারা ঈমান বাঁচাইতে প্রয়োজনে তারা পাহাড়ে চলে যাবে। এইজন্য এখন থেকে ট্রেনিং নেন, বলা তো যায় না কখন দাজ্জাল আসে। ছোট ছোট আলামত তো প্রকাশ হয়ে গেছে, বড়গুলো প্রকাশ হবে। আর যখন প্রকাশ হবে তখন তাসবির দানা ছিঁড়ে গেলে, তাসবির দানা যেমন পরে রশি ছিঁড়ে গেলে এরকম একটার পর একটা চলে আসবে। পৃথিবীর অবস্থা দেখে আমার কাছে যেটা অনুমিত হয় সেটা হলো ঈসা আলাইহিস সালাম আসতে খুব বেশি বাকি আছে তাও মনে হয় না। কারণ আজকের পৃথিবীতে মুসলমানদের পক্ষে কেউ নাই। ফিলিস্তিনের দিকে তাকালে সেটা বোঝা যায়, বোঝা যায় কি না? কিভাবে মারতেছে, মেচাকার করে ফেলছে। 2 মাস 10 দিন 12 দিন হয়ে গেল। সে 7ই অক্টোবরে যুদ্ধ লাগলো নতুন করে। অক্টোবর পুরা গেল, নভেম্বর পুরা গেল, ডিসেম্বরের আজকে কয় তারিখ? আজকে 19 তারিখ, 7 তারিখে শুরু। তা 2 মাস 11 দিন মনে হয়ে গেল। 2 মাস 11 দিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পানির সংযোগ বিচ্ছিন্ন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন, হাসপাতালে বোমা মেরে একসাথে 500-700কে মেরে ফেলেছে। চিকিৎসা নেয়ার জায়গা নাই, খাবার পৌঁছানোর ব্যবস্থা নাই। বলুন তো সেখানের মানুষগুলোর অবস্থা কি? কিন্তু সাহায্য করার জন্য 65 মুসলিম রাষ্ট্র একজনও আগাইয়া আসে। 200 কোটি মুসলমান তাকায় তাকায় দেখে। আর আমাদের দায়িত্ব দোয়া পর্যন্ত শেষ। কাবার ইমাম আল্লাহর কাছে কয়, আল্লাহ ফিলিস্তিনকে সাহায্য করো। মদিনার মসজিদের ইমাম বলে, আল্লাহ তুমি সাহায্য পাঠাও। আমরা দোয়া করি, আল্লাহ সাহায্য পাঠাও। আল্লাহ আকাশ থেকে জবাব দেয়, সব যদি আমি করি তোদের কাম কি? তোদের কোনো দায়িত্ব বুঝি নাই। তো তোরারে খলিফা বানায়া দায়িত্বটা কি দিছি? وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। কি হলো দুর্বল নারী পুরুষ, ওই বৃদ্ধ আবাল বনিতার জন্য তোমরা কেন জিহাদ করো না? এই আয়াত পড়ে মনে হয় যেন এই আয়াত আমাদের উপর নাজিল হয়েছে, এখন নাজিল হয়েছে। এই জন্য তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবাকান রাহেমাহুল্লাহ তিনি একটি আলোচনায় বলেছিলেন, পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, তারা যদি ইসরায়েলে 1 খাবলা করে মাটি নেয় তাহলে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো দেশ থাকার কথা ছিল না। যুদ্ধ লাগতো না, 1 খাবলা করে মাটি নিলে ইসরায়েল শেষ হয়ে যেত। ইসরায়েলে মানুষ আছে ইহুদি মাত্র 80 লাখ, আর আমরা ঢাকা শহরে আছি আমরা 2 কোটির উপরে, আমরা 200 কোটি। ইসরায়েলের চারপাশের রাষ্ট্রগুলো কারা? একদিকে সৌদি আরব, আর একদিকে মিশর, আর একদিকে বাহরাইন, একদিকে দুবাই, একদিকে কাতার, ঠিক না? ওরা আমাদের পেটের ভিতরে, ওরা আমরা কেমনে মারে? এই জন্য তিনি বলেছেন, নাজমুদ্দিন এরবাকান রাহেমাহুল্লাহ বলেছিলেন, তোমরা কেউ আগে আসো না তাদের জন্য। মসজিদ আকসা কি শুধু ফিলিস্তিনের মুসলমানের সম্পদ না তামাম দুনিয়ার মুসলমানের? তো দায়িত্ব ওদের হাতে শুধু ছেড়ে দিলা কেন? ওরা একা মাইর খাবে কেন? মসজিদ আকসাকে মুক্ত করার জন্য তোমরা 200 কোটি দায়িত্ব কি করলা? তো তিনি বলছিলেন, হ্যাঁ তোমরা দোয়া করতেছ আবাবিল পাখি আসবে। ওই কাবাকে বাঁচানোর জন্য, আব্রাহাকে মারার জন্য আকাশ থেকে পাখি এসেছিল, তোমরাও ভাবছো আল্লাহ আবাবিল পাঠাবে। তখন তিনি বলেছিলেন, যদি আবাবিল পাখি পাথর নিয়ে আসে, আমার ধারণা পাথরগুলো ইসরায়েলে মারবে না, তোদের মতো মুসলমানের মাথায় মারবে। দাজ্জাল যখন আসবে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউদ দাজ্জাল মিন ইয়াহুদা আসবাহান 70,000 আলাইহিম তায়ালিসা। রাসূলুল্লাহ বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। ইহুদিরা হবে দাজ্জালের অনুসারী। আজকের পৃথিবীতে যত ইহুদি আছে সবগুলো তারা দাজ্জালের জন্য অপেক্ষা করছে। তারা দাজ্জালকে কল্যাণের প্রতীক মনে করে। ইহুদিরা দাজ্জালকে পক্ষে নিয়ে তামাম দুনিয়াতে মেসাকার চালাবে। হাজার হাজার মুমিন তখন ঈমান হারা হয়ে যাবে, দুর্বল মুমিনগুলো
বলবো সব কাফের বেঈমান হবে, দাজ্জালের পক্ষ নিয়ে নেবে। কারণ দাজ্জাল তো মেরে ফেলবে, হত্যা করবে। ঈমান মজবুত না হলে তুমি তো তাকে রব মেনে নিবা। যুদ্ধ হবে মুসলমানদের সাথে ইহুদিদের। দাজ্জালের নেতৃত্বে ইহুদিরা, ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে থাকবে মুসলমানেরা। আকাশ থেকে ঈসা নবী আসবে, এসে তিনি দাওয়াত দেবেন না নামাজ পড়ো, ডাকবে না নামাজের জন্য আসো, ডাকবে না রোজা রাখো, ডাকবে না দাওয়াত দেবে না হজ করো। ঈসা নবী নেমে বলবে আসো, দাজ্জালের সাথে যুদ্ধ হবে, যুদ্ধে শরীক হও। জিহাদের চিন্তা যাদের মাথায় নাই, জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়, জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, তারা ঈসার অনুসারী হইতে পারবে না। ঈসা নবী আসবে দাজ্জালের সাথে যুদ্ধ করতে, জিহাদ করতে আসবে। 70,000 ইহুদি দাজ্জালের পক্ষ নেবে, আর মুসলমান যারা ঈমানওয়ালা তারা ঈসা নবীর পক্ষ নেবে। যুদ্ধ যখন শুরু হবে, ঈসা নবীর আগমনের খবর দাজ্জাল শুনবে, তখন সে পালাতে থাকবে। পালাতে পালাতে বাবে লুদ নামক জায়গায় আত্মগোপন করবে। ঈসা আলাইহিস সালাম সেখানে যাবেন, দাজ্জালকে উনি সেখানে হত্যা করবেন। হত্যা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা নবী লুদ নামক জায়গা থেকে বের হইয়া উনার সঙ্গীদেরকে উনার যে বর্ষা দিয়া দাজ্জালকে মারছে ওই বর্ষার আগা রক্ত সহ দেখাবেন, দেখো আমার বর্ষার আগায় দাজ্জালের রক্ত লেগে আছে। দাজ্জাল মরে গেছে শুনি ইহুদিগুলো তখন পালাতে থাকবে। আল্লাহর হাবিব বলেন তখন ইহুদিরা পালাবে, কিন্তু পালানোর জায়গা পাবে না। তারা যদি পাহাড়ের গুহায় লুকায়, সেদিন পাহাড়ের গুহা থেকে পাথর কথা বলবে। গাছের মগ ডালে উঠে যাবে, জঙ্গলে যায়া পলাবে, তখন জঙ্গলের গাছ কথা বলবে, ইয়া ঈসা ইবনে মারইয়াম হাযা ইহুদিয়্যু ফাকতুলহু, বলবো ও ঈসা বিন মারইয়াম, এই তুই ইহুদি আমার কাছে লুকাইছে, হত্যা করো। সবগুলো ইহুদিকে কচুকাটা করা হবে, কুপকাত করা হবে, পরাজিত করা হবে। আল্লাহর হাবিব বলেন ঈসা নবীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। হযরত ঈসা আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র চালাবে। তারপরে ওই রাষ্ট্রটা ইমাম মাহদী আলাইহিস সালাম আরো চালাবে 33 বছর। 40 বছর পর্যন্ত তামাম দুনিয়ায় একটা ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালেমার পতাকা উড়বে না। মোট 40 বছর ইসলামী খেলাফত আবার থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, ঈসা নবী আসতেছে, উনি আকাশ থেকে অবতরণ করবেন, তবে দিন তারিখ আমরা জানি না। আল্লাহর হাবিব বলেছেন তিনি আসবেন, কবে আসবেন আমরা যেহেতু জানি না, বিষয়টাকে প্রিয় নবী গোপন রেখেছেন। আমরা গোপন রাখার মাঝে কল্যাণ মনে করি। কোন কোন আলেম বলে দেন যে 2024 সালে আসবে, এরকম কথাও কোন কোন আলেম বলেছেন। 2023 সনে আসবে, 24 সনে আসবে, অমুক সনে আসবে। এ বিষয়ে আমি বিনয়ের সাথে দ্বিমত করে থাকি। আমি বলি ঈসা আলাইহিস সালাম আসবেন, প্রিয় নবী বলেছেন। ইমাম মাহদী আসবেন, তিনি বলেছেন। আল্লাহর কাছ থেকে জেনে প্রিয় নবীজি কি কবে আসবেন, কোন মাসে আসবেন, কোন দিন আসবেন, তিনি কি আল্লাহর কাছ থেকে জেনে এটাও বলতে পারতেন না? কথা বলেন, পারতেন না? যে আল্লাহকে যদি তিনি জিজ্ঞাসা করতেন জিবরিল আমিনের মাধ্যমে, জিবরিল, আল্লাহ তো আমারে জানাইছে ঈসা নবী আকাশ থেকে নামবে, ইমাম মাহদীর আত্মপ্রকাশ হবে, তো আল্লাহকে তুমি একটু জিজ্ঞাসা করো তো কোন মাসে, কোন বছর, কোন দিন, কি বার। তো আল্লাহ যদি বলতো যে হ্যাঁ অমুক সনে, অমুক মাসে, অমুক দিন, অমুক বারে, রাসূল তো এটাও বলতে পারতেন। কিন্তু আমরা তো রাসূলের মুখ থেকে কোন মাস, কোন বার, কোন বছর কিচ্ছু জানি নাই। এতে প্রমাণ হয় আল্লাহর নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন নাই, আল্লাহ এটা জানান নাই। রাসূলও গোপন রাখা পছন্দ করেছে, আল্লাহ গোপন রাখা পছন্দ করেছে। আল্লাহ এবং তার রাসূল যা গোপন রেখেছেন, আমরা খুঁজা খুঁজা দিন তারিখ বাহির করা কোনো দরকার আছে? এজন্য যারা ইতিমধ্যে বলে ফেলছেন 2024 সনে আসবে। আচ্ছা 2024 সন তো মোটামুটি আইসা গেছে নাকি? ডিসেম্বরের পরে তো 23 গেলে কি আইব?
তাহলে আর কয়দিন পরে? 11 দিন পরে। আচ্ছা 11-12 দিন পরে 2024 আইব। আচ্ছা 2024 যদি চইলা যায়, 25 আইয়ে ওই হুজুররা যদি বাইসা থাকে, লোকজন ধরবো না যে হুজুর খবর কি কোন? ধরবে কি না? দেখা হইলে তো আমরাও জিজ্ঞাসা করবো যে হুজুর 2024 তো গেল গা, খবর কি? তখন নিঃসন্দেহে লজ্জায় পড়া লাগবে, ঠিক কিনা? তাই এমন কথা বলিও না যে কথা তোমার লজ্জার কারণ হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চিন্তা ভাবনা করে কাজ করো, চিন্তা ভাবনা করে কথা বলো। এই জন্য আলেমরা যা বলবে দলিল ভিত্তিক বলবে, দলিলের বাহিরে কথা বললে তারাও লজ্জিত হওয়া লাগবে। কবে আসবে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তবে লক্ষণ পৃথিবীর বেশি ভালো নয়। মুসলমান যেহেতু খুব মেচাকারে আছে, মাইর খাচ্ছে, মুসলমানদের ত্রাণকর্তা হিসাবে, মুসলমানদের পক্ষ শক্তি হিসাবে ঈসা এবং ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। আমরা যারা আজকে ইসলামী আন্দোলনের পক্ষের লোক, একামতে দ্বীনের পক্ষের লোক, আমরা জিহাদের পক্ষের লোক, জিহাদের কথা শুনলে আমাদের রক্তে আরো নতুন করে উদ্দীপনা তৈরি হয়। ঈসা নবী আসবে, ডাক দিতে দেরি, লাব্বাইক বলে হাজির হতে আমরা দেরি করব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে তিনি সৈন্য প্রস্তুত করবে না। উনি এসে নতুন করে ট্রেনিং দেবে না। উনি এসে সেনাবাহিনী গঠন করে তাদেরকে 6 মাস ট্রেনিং দিয়া তারপর দাজ্জালকে মারতে যাবে না। বরং তিনি যখন আসবেন, এসেই দেখবেন একদল আল্লাহর বান্দা প্রস্তুত হয়ে আছে। ইমাম মাহদী তাদেরকে নিয়ে রেডি। তিনি দমাস্কের মসজিদের মিনার থেকে নামবেন। নামার পর আসরের নামাজের আজান হবে। কোন কোন হাদিসে পাওয়া যায় আজান তখন অলরেডি হয়ে গেছে। আমি হাদিসগুলো এনেছি আমার এই বইতে। এই বইটা স্টেজে পাবেন, গাড়িতে পাবেন, গাড়ির পিছনে আছে। যেহেতু ভাই আলোচনা করবে, এই জন্য সবাই দল বাইদা উঠা যায়েন না। যদি কেউ কিনতে চান ড্রাইভারের কাছ থেকে নিতে পারবেন। আল্লাহর হাবিব বলছেন আসরের আজান অলরেডি হয়ে গেছে। আজান হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম নামবেন। ঈসা আলাইহিস সালামের দমাস্কের মসজিদ থেকে, মিনার থেকে নামতেছেন। এই নিউজটা কোনো একজন এসে ইমাম মাহদীকে দেবে। আমরা তো আজান দিয়ে দিলাম, এখন তো নামাজে দাঁড়াবো, ঈসা তো নামতেছে। তখন ইমাম মাহদী বলবেন তাহলে আমরা অপেক্ষা করি, উনি আসুক, উনার সাথে একসাথে নামাজ পড়ব। ঈসা আলাইহিস সালাম তখন দমাস্কের মসজিদের মিনারা থেকে নামবেন। আসার পরে ঈসা আলাইহিস সালাম হযরত ইমাম মাহদী বলবেন সাল্লি বিনা, আমাদেরকে সাথে নিয়ে নামাজ পড়ুন, আপনি ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন না, ইমামুকুম মিনকুম, আপনাদের মাঝ থেকে একজন ইমাম হোক, আপনারা ইমামতি করুন, এটা আপনাদের ফজিলত, উম্মতে মুহাম্মাদীর সম্মান। তখন ইমাম মাহদী ইমামতি করবেন। আরেকটা হাদিসে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম নিজে তাদের ইমাম হয়ে নামাজ পড়াবেন। দুরকম হাদিস আমি পেয়েছি, দুইটাই আমি এনেছি। আসরের নামাজ হয়ে যাবে, তারপরে তারা মিলে আবার দাজ্জালকে খোঁজ করতে শুরু করবে। তাহলে বোঝা যায় একদল মুজাহিদ আগে প্রস্তুত হয়ে আছে। তো কবে ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটে আমরা জানি না। হতে পারে সেটা আমরা দেখে যাব, হতে পারে আমাদের ছেলে দেখবে, হতে পারে তার সন্তান দেখবে। কিন্তু আসতেছে সময়, মুসলমানের জালেমদের সময় বেশি দিন নেই ইনশাআল্লাহ। আসুন আমরা সেজন্য প্রস্তুতি নেই, জিহাদের পক্ষে থাকি। তবে জিহাদ বলতে আবার নিরীহ মানুষকে আক্রমণ করা নয়, বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ নয়, শায়খ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানোর নাম জিহাদ না। ইসলাম নিরীহ মানুষকে হত্যা করতে বলে না। আমাদের জিহাদ মানে হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। মুখ দিয়ে বলবো, কলম দিয়ে লিখবো, প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।